আসসালামু আলাইকুম। আমি তারানা। তাহানাস ডায়েরিতে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। সকালবেলা নাস্তা দিয়ে শুরু করলাম। তো বাচ্চারা ভর্তা ছাড়াই খাইছে, আইজার বাবা ভর্তা দিয়ে খাবে। আমি এই জায়গায় চাপড়ি তৈরি করেছিলাম, খুবই মজাদার চাপটি। সকালে আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা নাস্তা হলো আজকে। তো নাস্তা শেষ করে আইজা স্কুলে চলে গেছে। আইজার পরীক্ষা চলছে, আইজার বাবা নিয়ে দিয়ে আসছে। আসলে আমরা যারা গ্রামে বসবাস করি, আমরা অফ ক্যামেরা যে কী পরিমাণের কাজ করি সেটা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমাদের সারাদিনই কাজ, আমাদের কোনো সময় নেই যে রেস্ট নেব। আমাদের সকাল থেকে বিকেল পর্যন্ত কাজই করতে হয়। আমার কাছে মনে হয় শীতের বেলা সময় অনেক বেশি কাজ থাকে, কারণ দিনটা যখন ছোটো থাকে তখন তাড়াতাড়ি করে সেই কাজগুলো কমপ্লিট করে নিতে হয়। তো এই তো আইজা চলে গিয়েছে। আমি ঘরের সব কাজ কমপ্লিট করে, একটা মানি প্ল্যান্টের গাছ ছিল আমার বাথরুমে, ওইটা মারা গিয়েছে। তাই আমি নতুন আরেকটা লত নিয়ে আসছি, সেইটা এখন আমি ঠিক করে দেব। তো যেহেতু আমার কাছে এখন নতুন কোনো টব নেই, টবগুলা কাঁচের হলে খুব ভালো হয়, নেই, এর জন্য আমি একটা জায়গায় সব কিছু কেটে রেখে দেব। আর 2-3 দিনের ভিতরে নতুন কিছু নিয়ে তারপরে ওইটার মধ্যে আলাদা আলাদা করে দিয়ে দেব। তো যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক দিয়েননি, প্লিজ লাইক দেবেন এবং লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। প্লিজ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আপনার একটা লাইক আমার ভিডিওটি আরও 10 জনের সামনে নেওয়ার জন্য, বা আপনার একটা লাইক আরও 10 জনেরকে দেখার জন্য সাহায্য করবে। তো আজকে আমি আপনাদের জন্য আমি নিজে রান্না করে খেয়েছি, কী যে স্বাদ ছিল সেটাই আজকে আমি শেয়ার করব। এই জায়গায় আমি মলা মাছের শুটকি দিয়ে আলু আর বেগুন দিয়ে রান্না করব। ফার্স্টে আমি মলা মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। একদম লাল লাল হয়ে যাওয়ার পর আমি এই জায়গায় 1 কাপ পানি দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। যে গরম কড়াইয়ের যে গরম আর শুটকির যে গরম, সেই গরমেই পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি নাড়তে নাড়তে দেখেন এই জায়গায় সব ময়লা একদম পরিষ্কার এরকমই মনে হচ্ছে। তারপরেও আমি যেহেতু ভালোভাবে আরও 3-4 বার ভালো করে পরিষ্কার দিয়ে এগুলা ধুয়ে নিয়েছিলাম। তো আমার এগুলো দোয়াটা আর আমি দেখাইনি আপনাদেরকে। এইদিকে আমি এই কড়াইয়ের মধ্যেই একটু তেল দিলাম। যদিও শুটকি রান্না, এরকম করে শুটকি রান্না করলে একটু তেল বেশি দিলেই ভালো লাগে খেতে। তো তেলটা দেওয়ার পরে আমি এই জায়গায় দিলাম 2 চামচের মতো পেঁয়াজ বাটা, আর দিলাম 1 চামচ রসুন বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলাগুলোর যে কাঁচা একটা গন্ধ আছে সেটা যতক্ষণ পর্যন্ত দূর হয়নি ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। তারপরে আমি অল্প একটু পানি দিলাম। এই জায়গায় আমি সবসময় অল্প অল্প করেই পানি দেব, যেহেতু আমি রান্নাটা একদম মাখা মাখা করব। তারপরে আমি শুকনো মশলাগুলো দিলাম ধনিয়া, জিরা আর ধনিয়া, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল বের হয়ে যাবে তখন আমি শুটকিগুলো অ্যাড করেছিলাম। দেখেন আমি একটা শুটকিরও মাথা রাখিনি। শুটকির মাথাটা ধরে যখন টান দেবেন তখন একদম ভিতরের বড়ি টুড়ি সহ সব কিছু বের হয়ে আসবে। এরকম করে একটা মাথা রাখিনি, কারণ মাথা দিলে একটু তিত্তা তিত্তা লাগে, এর জন্য আমি মাথাগুলো ফেলে দিয়েছি। এই জায়গায় শুটকিগুলো কম দেখা যাচ্ছে কারণ আমি রেখে একটু বাইরে গিয়েছিলাম। আইজা বাবা ডাকছিল, সোয়াদ বাইরে পড়ে গিয়েছিল। তো আমি এসে দেখি আমার কিটি সোনা অর্ধেকটা ওনার পেটেই দিয়ে দিয়েছেন। তো এই জায়গায় আমার শুটকিও কষানো শেষ। তারপরে আমি আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলো আমি বেশি বড় করিনি, একটু ছোটো করে পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর আলুগুলোকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব এখন। তো আলুগুলো যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখন আমি বেগুন অ্যাড করব।
নয়তো বেগুনগুলো একদম গলে যায়। এর জন্য আমি ফার্স্টে বেগুন দিইনি। আমি এই জায়গায় অল্প বেগুন দিয়েছি, যেহেতু রান্নাটা একদম অল্প হয়ে গিয়েছে, শুটকি কম, এর জন্য পরে আমি অর্ধেকটা বেগুন এই জায়গা থেকে সরিয়ে রেখেছিলাম, সম্পূর্ণ বেগুন আর দিইনি। এ জায়গায় আমি ভালো করে নেড়েছে মশলাগুলো কষিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দেব। এই যে পানিটুকু দিয়েছি এই পানিতেই রান্না হয়ে যাবে, আমি আর কোনো পানি দেব না। তারপরে দিয়ে দিলাম একটু বেশি করে কাঁচামরিচ, কারণ সব মজা শুটকির মজাই জালে, তাই আমি এই জায়গায় একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। শুটকিতে যদি একটু জাল জাল না হয় তাহলে শুটকির স্বাদই লাগে না। শুটকি আসলেই একটু মজাদার করতে হলে একটু মরিচের গুঁড়া বেশি আর কাঁচামরিচটা বেশি দিতে হয়। তারপরেও যদিও আমরা খাওয়ার সময় একটু নাগামরিচ রেখেছিলাম। তো এইভাবে কষিয়ে কষিয়ে ঠিক 10-15 মিনিটের ভিতরেই আমার রান্না হয়ে গিয়েছে। আমি আরেকটু মাখা মাখা করেছিলাম, একদম তেল বের হয়ে গিয়েছিল। তারপরে দুপুরে আমরা খেয়ে নিলাম। বাচ্চাদের জন্য একটা সবজি রান্না করেছি আর আমাদের জন্য শুটকি। আইজার যেহেতু পরীক্ষা, আমার আসলে সব কিছু ইয়ে করে দিতে হচ্ছে, ওদের পছন্দ মতোই দিচ্ছিলাম, যাতে খেয়ে দিয়ে খাওয়া নিয়ে কোনো বাচ্চারা ঝামেলা না করে। তো এই সবজিটা আইজা পছন্দ করে, এই জায়গায় 4 জাতের সবজি দিয়ে আমি রান্না করেছি। আর আইজার বাবা তো বলছিল, তুমি বললো ভিডিওতে আমি যে 3 প্লেট ভাত খেয়েছি তোমার এই শুটকির তরকারি দিয়ে। তো আমি বলেই দিলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক স্বাদের হয়েছিল। তাই ও সবগুলোই খেয়েছে, ওর খুব ভালো লাগছে এই শুটকির তরকারিটা। তো ওই যে ফার্স্টই বললাম, আমাদের গ্রামে যারা আমরা বসবাস করি আমাদের কোনো রেস্ট নেই। খেয়ে দিয়ে বাচ্চাদেরকে ঘরে দিয়ে আর আমি ঘরে যেতে পারি নাই, ওই জায়গা থেকে আমাকে বাইরে চলে যেতে হয়েছিল। ইনশাল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।